Assalamu alaikum. I am Dr. Sabikun, Associate Professor, Bashundhara Ad-din Medical College, Department of Biochemistry. Today I am going to discuss about the factors affecting enzyme reaction velocity. কি ফ্যাক্টর এনজাইম রিঅ্যাকশনের উপর বা এনজাইম রিঅ্যাকশনটা কি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে এই বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করব। সবচেয়ে যে ইম্পর্টেন্ট ফ্যাক্টরগুলি, সবচেয়ে কমন যে ফ্যাক্টরগুলি এনজাইম রিঅ্যাকশন ভ্যালোসিটিকে নিয়ন্ত্রণ করে বা এফেক্ট করে সেই ফ্যাক্টরগুলি হচ্ছে টেম্পারেচার, প্রেশার, সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, এনজাইম কনসেন্ট্রেশন। এছাড়া আরও অনেক ফ্যাক্টর আছে, বাট সেগুলো দেখা যায় যে এত বেশি এফেক্ট করে না, বাট এই ফ্যাক্টরগুলি সবচেয়ে বেশি এফেক্ট করে। এবং যেহেতু আমরা ডাক্তার এবং এমবিবিএস পড়াশোনা নিয়ে আলোচনা করব, সেহেতু হচ্ছে এই এনজাইম বা যা কিছু রিঅ্যাকশন সব কিছু আমাদের হিউম্যান বডি রিলেটেড। হিউম্যান বডিতে হচ্ছে যে কি এনজাইম আছে বা হিউম্যান বডিতে অ্যাজ এ ড্রাগ হিসেবে আমরা কি এনজাইম ইউজ করি, অথবা হচ্ছে কোনো একটা অ্যানালাইট মেজার করার জন্য আমরা রিয়েজেন্ট হিসেবে কি এনজাইম ইউজ করছি, সব কিছু হচ্ছে যে এই রিলেটেড এনজাইমগুলি নিয়ে হচ্ছে আলোচনা করা হয়। প্রথমে আমি বলবো সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে ফ্যাক্টর টেম্পারেচার। টেম্পারেচার কীভাবে এনজাইম রিঅ্যাকশনকে বা এনজাইম রিঅ্যাকশন ভ্যালোসিটিকে নিয়ন্ত্রণ করে। সো হচ্ছে যে the temperature at which enzyme shows the maximum activity is known as optimum temperature. মানে যেই টেম্পারেচারে একটা এনজাইম সর্বোচ্চ পরিমাণে কাজ করতে পারবে সেই টেম্পারেচারটা হচ্ছে অপটিমাম টেম্পারেচার। অ্যান্ড বিয়ন্ড দ্য অপটিমাম টেম্পারেচার enzyme reaction velocity will be decreased, that's because due to denaturation of enzyme. তার মানে হচ্ছে যে অপটিমাম টেম্পারেচারই এনজাইমটা সবচেয়ে বেশি রিঅ্যাক্ট করবে, বাট অপটিমাম টেম্পারেচারের চেয়ে যদি বেশি টেম্পারেচার হয় বা অপটিমাম টেম্পারেচারের চেয়ে যদি কম টেম্পারেচার হয়, সেক্ষেত্রে হচ্ছে যে এনজাইম রিঅ্যাকশন ভ্যালোসিটি ধীরে ধীরে কমে যাবে। তার কারণ হচ্ছে যে অপটিমাম টেম্পারেচার বেশি বা কম হলে দেখা যায় কি যে এনজাইম যেহেতু মোস্ট অফ দ্য এনজাইম যেহেতু প্রোটিন ইন নেচার, মানে বেশিরভাগ এনজাইমই হচ্ছে যে কেমিক্যালি প্রোটিন। সো হচ্ছে প্রোটিনের একটা ক্যারেক্টারিস্টিক্স আছে যে ইনক্রিজ ও ডিক্রিজ টেম্পারেচারে প্রোটিনটা ডিনেচার হয়ে যায়। সো হচ্ছে যে অপটিমাম টেম্পারেচার উপরে যাক বা নিচে যাক, এনজাইম যদি প্রোটিন নেচার হয় তাহলে কি হবে, সেটা ডিনেচার হয়ে যাবে, যে কারণে এনজাইমের যে রিঅ্যাকশন করার ক্ষমতা বা এনজাইম রিঅ্যাকশন যে ভ্যালোসিটি সেটা ডিক্রিজ করবে। আর আমরা যদি হিউম্যান বডির সাথে যদি তুলনা করি, আমাদের বডির নর্মাল টেম্পারেচার হচ্ছে 37 ± 1 ডিগ্রি সেন্টিগ্রেড। সো হচ্ছে যে এই টেম্পারেচারটা আমাদের হিউম্যান বডিতে যত এনজাইম আছে তার জন্য অপটিমাম টেম্পারেচার। তার মানে এই টেম্পারেচারের উপরে যদি যায় বা এই টেম্পারেচারের চেয়ে যদি বডি টেম্পারেচার যদি কমে যায়, দুইটো ক্ষেত্রেই হচ্ছে যে এনজাইম রিঅ্যাকশন ভ্যালোসিটি ডিক্রিজ করবে ডিউ টু ডিনেচারেশন অফ এনজাইম। দেন পিএইচ। সো পিএইচ এর ক্ষেত্রেও অনেকটা সেম, যে অ্যাট অপটিমাম পিএইচ এনজাইম শোজ দ্য ম্যাক্সিমাম অ্যাক্টিভিটিস ফর হিউম্যান বডি ইট ইজ 7 to 8। সো দেখা যায় যে প্রত্যেকটা এনজাইমেরই একটা অপটিমাম পিএইচ আছে, মানে যে পিএইচে ওই এনজাইমটা সবচেয়ে বেশি কাজ করবে সেই পিএইচটা হচ্ছে ওই এনজাইমের জন্য অপটিমাম পিএইচ। এবং আবার বলি যে বেশিরভাগ এনজাইম যেহেতু প্রোটিন ইন নেচার, সেহেতু দেখা যায় যে সে অপটিমাম পিএইচের চেয়ে যদি পিএইচ ইনক্রিজ করা হয় বা অপটিমাম পিএইচের চেয়ে যদি পিএইচ ডিক্রিজ করা হয়, তাহলে হচ্ছে এনজাইম রিঅ্যাকশন ভ্যালোসিটিটা ডিক্রিজ করবে। কেন? কারণ হচ্ছে যে পিএইচটা চেঞ্জ হলে, অপটিমাম পিএইচটা চেঞ্জ হলে ওই এনজাইমটা ডিনেচার হয়ে যাচ্ছে বা ডিনেচার হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। তাই হচ্ছে যে অপটিমাম পিএইচের বিয়ন্ডই এনজাইম রিঅ্যাকশন ভ্যালোসিটিটা ডিক্রিজ করবে। এবং এই অপটিমাম পিএইচটা এক একটা এনজাইমের ক্ষেত্রে এক এক রকম। যদি আমি স্টোমাকের কথা চিন্তা করি, স্টোমাকের অপটিমাম পিএইচ হচ্ছে 1 to 3, মানে স্টোমাকের যে নর্মাল পিএইচ আমরা ধরি সেটা হচ্ছে 1 to 3। তো স্টোমাকের খুব ইম্পর্ট্যান্ট একটা এনজাইম হচ্ছে পেপসিনোজেন, যেটা হচ্ছে প্রোটিনের নেচার। সো দেখা যাবে যে এই পিএইচের যদি পিএইচ বেড়ে যায় বা এই পিএইচের চেয়ে যদি পিএইচ কমে যায়, তাহলে এই পেপসিনোজেন এনজাইমটা ডিনেচার হয়ে যাবে এবং আলটিমেটলি কাজ করবে না। সেম থিংস অকার্স ইন দ্য ডিউডেনাম অ্যান্ড জেজুনাম। দ্যাটস বিকজ হচ্ছে দেয়ার ইজ এ সার্টেন অপটিমাম পিএইচ ফর জেজুনাম। সো হচ্ছে যে দ্য জুস সিক্রেটেড ফ্রম প্যানক্রিয়াস, সো they will, or succus entericus, or juice related to succus entericus, they have the certain pH or optimum pH which is between the 7 to 8. So beyond this optimum pH, the enzymes present in the succus entericus or enzymes present in the pancreatic juice, they are beyond this pH, and the present pancreatic juice will denature and decrease their activity. Okay,
Then substrate concentration. So with the rise of substrate concentration, enzyme activity increases till the saturation point is reached. Beyond this point, no more rise of enzyme activity is seen. তার মানে হচ্ছে যে এখানে বলা হয়েছে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন আমরা যত বাড়বে এনজাইম রিঅ্যাকশন ভেলোসিটি তত বেশি বাড়বে, বাট আপ টু এ সার্টেন পয়েন্ট। বিয়ন্ড দিস পয়েন্ট সাবস্ট্রেট কনসেন্ট্রেশন বাড়ালে এনজাইম রিঅ্যাকশন ভেলোসিটির কোনো চেঞ্জ হবে না, রেদার ইট উইল বিকাম কনস্ট্যান্ট। মানে আমি যত বেশি সাবস্ট্রেট কনসেন্ট্রেশন বাড়াবো তত বেশি এনজাইম রিঅ্যাকশন ভেলোসিটিটাও ইনক্রিজ করবে, বাট একটা পয়েন্ট পর্যন্ত। এরপর যদি আমি সাবস্ট্রেট কনসেন্ট্রেশন বাড়াই না কেন এনজাইম রিঅ্যাকশন ভেলোসিটির কোনো চেঞ্জ হবে না, মানে কনস্ট্যান্টই থাকবে। কেন? আমি কিন্তু একবারও বলিনি যে কমে যাবে, আমি বলেছি কনস্ট্যান্ট থাকবে। কারণ হচ্ছে যে আমরা জানি যে প্রত্যেকটা রিঅ্যাকশন হওয়ার জন্য এনজাইমের হচ্ছে যে একটা অ্যাক্টিভ সাইট থাকে, যে অ্যাক্টিভ সাইটের সাথে সাবস্ট্রেটটা অ্যাকচুয়ালি বাইন্ড করে। তো আমি যখন হচ্ছে একটু একটু করে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন বাড়াবো তত বেশি সাবস্ট্রেট গিয়ে সেই অ্যাক্টিভ সাইটে গিয়ে বাইন্ড করবে এবং এনজাইম রিঅ্যাকশনটা ভেলোসিটিটা ইনক্রিজ করবে। বাট হচ্ছে যে যখন হচ্ছে সেই অ্যাক্টিভ সাইট পুরোপুরি হচ্ছে সাবস্ট্রেট দিয়ে স্যাচুরেটেড হয়ে যাবে তখন নো মোর সাবস্ট্রেট ক্যান bind with that active site of enzyme. That's why হচ্ছে যে enzyme reaction velocity becomes constant. So here is the term comes from Michaelis constant or Km. So this is the characteristics of an enzyme and its particular substrate reflects the affinity of an enzyme for substrate numerically equals to substrate concentration at which the reaction velocity is equal to half maximum Vmax. So হচ্ছে যে Km actually Michaelis maintain actually the substrate concentration at which the enzyme reaction velocity becomes the half, এবং এই কেম ভ্যালু দিয়ে একটা সাবস্ট্রেটের প্রতি এনজাইমের অ্যাফিনিটি কতটুকু সেটাও বোঝা যায়। যত বেশি কেম ভ্যালু হবে মানে কেম ভ্যালু যত ইনক্রিজ করবে তার মানে হচ্ছে এনজাইমের সাথে সাবস্ট্রেটের যে অ্যাফিনিটি সেটা হচ্ছে তত কম, আর যত কম কেম ভ্যালু হবে তার মানে হচ্ছে এনজাইমের সাথে সাবস্ট্রেটের যে অ্যাফিনিটি তত বেশি। সো স্মল কেম হাই অ্যাফিনিটি অফ এনজাইম ফর দ্য সাবস্ট্রেট অ্যান্ড high Km low affinity of enzyme for substrate. And enzyme concentration velocity of reaction directly proportional to the enzyme concentration. তার মানে যত বেশি এনজাইম কনসেন্ট্রেশন বাড়ানো হবে তত বেশি এনজাইম রিঅ্যাকশন ভেলোসিটিটা ইনক্রিজ করবে। Regulation of enzyme action, increasing or decreasing catalytic efficiency of the existing enzyme. কিভাবে আমি হচ্ছে যে একটা এনজাইমের ক্যাটালাইটিক এফিসিয়েন্সি মানে তার যে হচ্ছে যে অ্যাজ এ ক্যাটালিস্ট হওয়ার ক্ষমতা বা কীভাবে হচ্ছে যে এনজাইম রিয়াকশনটাকে কীভাবে কন্ট্রোল করবে যে ক্যাটালাইটিক এফিসিয়েন্সি সেটা ডিপেন্ড করবে হচ্ছে কোভ্যালেন্ট মডিফিকেশন অ্যান্ড অ্যালোস্টেরিক মডিফিকেশনের উপরে। কোভ্যালেন্ট মডিফিকেশনটা হচ্ছে যে রিভার্সিবল হতে পারে, ইরিভার্সিবল হতে পারে। সো ফর এক্সাম্পল রিভার্সিবলের এক্সাম্পল হচ্ছে ডিউরিং glycogen synthesis phosphorylation and dephosphorylation of glycogen synthase, and irreversible is the inactive pepsinogen inactivates to pepsin. And allosteric modification হচ্ছে দুটো টাইপস হতে পারে, একটা হচ্ছে পজিটিভ অ্যালোস্টেরিক ইফেক্টর। তার মানে হচ্ছে যে যদি আমি অ্যালোস্টেরিক সাইট, আমরা জানি এনজাইমে দুইটা সাইট থাকে, একটা হচ্ছে অ্যাক্টিভ সাইট আর একটা হচ্ছে অ্যালোস্টেরিক সাইট। অ্যালোস্টেরিক সাইট এবং একটা সাইট এটা যে কোনো একটা কেমিক্যাল সাবস্টেন্স ওখানে বাইন্ড করে এনজাইমের যে ক্যাটালাইটিক এফিসিয়েন্সি বা এনজাইমের ক্যাটালাইটিক যে ক্ষমতা সেটাকে হচ্ছে নিয়ন্ত্রণ করতে পারে, কখনো ক্ষমতা বাড়াই দিতে পারে, কখনো হচ্ছে যে এনজাইমের ক্ষমতা কমাই দিতে পারে। সো হচ্ছে allosteric modification two types. The positive allosteric effector means this type of chemical substance binds to the allosteric site of the enzyme and increase the enzyme reaction, and negative allosteric effector means this type of chemical substances binds to the allosteric site of the enzyme and decrease the enzyme reaction. And increasing or decreasing concentration of enzyme যেটা যদি করি তাহলে হচ্ছে যে concentration of enzyme বাড়লে হচ্ছে যে অবশ্যই enzyme reaction velocity বাড়বে। সাপোজ হচ্ছে ইনসুলিন inhibit the hormone sensitive lipase and insulin stimulate the lipoprotein lipase. So that's all for today. Thank you.